বিভিন্ন উৎসব আনুষ্ঠানিকতায় ভারত, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। তেমন দেশের বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে পূজা অর্চনা অনুষ্ঠিত হচ্ছে শোভাযাত্রা, বিভিন্ন উৎসব আনুষ্ঠানিকতা পালন হচ্ছে এই দিনটি। আমরা শুভ জন্মাষ্টমী উপলক্ষের বেশ কিছু সুন্দর মুহূর্ত বা দৃষ্টিনন্দন কিছু কালচার দেখাবো। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগম্ভীর এবং আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করছে। বসছে বিভিন্ন স্থানে প্রাণের মেলা, চলছে কীর্তন, শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন আশ্রম কমিটি। শুভ জন্মদিন উপলক্ষে বেনাপোলে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপির উপদেষ্টা, সাতক্ষীরা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু। এ সময় বেনাপোল পাটবাড়ি আশ্রমের পুজোদ্যাপন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল পাটবাড়ি আশ্রমে বসে মেলা, 2 দিন চলবে এই মেলা। হরেক রকম পণ্যের পসরা বসছে এই মেলায়। তাছাড়াও বাংলাদেশ ও ভারতে বিভিন্ন স্থানে এই জন্মাষ্টমী উপলক্ষে পণ্যের পসরা সহ উৎসব আনুষ্ঠানিকতায় পালন হচ্ছে এই দিনটি। হরেক রকম পণ্যের পসরা বসছে বিভিন্ন মেলায়, রাত দিন চলবে কীর্তন। অনুষ্ঠানে আসতে পেরে খুশি বলে জানান ভক্ত এবং দর্শনার্থীরা। কি বলছেন তারা, শুনবো তাদের কথা। শ্রীকৃষ্ণের র্যালিতে এসেছি, এখন র্যালির উদ্দেশ্যে রওনা হবে। আমরা সবাই একসাথে র্যালিতে উদযাপন করব। আজকের দিনে বার্তা দেবো এরকমই যেন আমরা এই অনুষ্ঠানটা সবসময় উদযাপন করতে পারি, প্রত্যেক বছর এই উপলক্ষে জন্মাষ্টমী। গ্রাম আমলাই থেকে এখানে এসে অনেক ভালো লাগছে। আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, তাই আমরা এখানে এসেছি, আমাদের খুব ভালো লাগছে। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায় নীতি, সত্য এবং সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানব জাতির কল্যাণ এবং ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য মানবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। বেনাপোল পাটবাড়ি আজকে মহা জন্মাষ্টমী উপলক্ষে আমরা এখানে প্রতি বছরের ন্যায় আমরা আসি, আমরা আনন্দ উপভোগ করি। আমাদের আসতে এখানে খুবই ভালো লাগে, বা এখানে খুব ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান। আমরা সবাই এখানে এক প্রকার বিশাল একটা আনন্দ উৎসব করি। বেনাপোল পাটবাড়ি এখানে ঠিক আছে, আগের সাথে ঠিক আছে, নাই। আমার বাড়ি বাঙাসরাই, আমি এখানে এসেছি তীর্থ করতে। বেনাপোল পাটবাড়ি আমার খুব ভালো লাগে, বছরের প্রতিবার আসি, এখানে যাই আসি এবং আরও আসবো। এই সময় একসঙ্গে তীর্থস্থান, ধর্মীয় অনুষ্ঠান। তাদের আরো আত্মবিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবে যুগে যুগে ভগবান মানুষের কাছে নেমে আসেন এবং সত্য সুন্দরের প্রতিষ্ঠাতা করেন। তাই তারা উৎসব আনুষ্ঠানিকতার মাধ্যমেই এই শ্রীকৃষ্ণের জন্মতিথি বা জন্মাষ্টমী পালন করে থাকে। পশরা তেমন বিভিন্ন সাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছে এই আশ্রমগুলোতে। তারা ঘুরছেন, ফিরছেন, দেখছেন, শুনছেন কীর্তন।